সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার বাকি আর মাত্র একদিন। তবে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অচল অবস্থা এখনও কাটেনি। ইরান আলোচনায় রাজি না হলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার সন্ধ্যায়। পাকিস্তান দ্বিতীয় দফা শান্তি আলোচনা আয়োজনের সব প্রস্তুতি নিলেও এখনও প্রতিনিধি দল পাঠায়নি তেহরান, ওয়াশিংটন। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ সপ্তাহে ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় সশরীরে অথবা ভার্চুয়ালি যোগ দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে আলোচনায় না বসলে ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সিএনএনকে ট্রাম্প জানান, তেহরান এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। এছাড়া ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারে সতর্ক করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ সাফ জানিয়েছেন, হুমকির মুখে কোনো ধরনের সমঝোতা করবে না তেহরান। ইরান যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখাতে প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে হরমুজ প্রণালীতে বিধিনিষেধ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হরমুজ প্রণালীতে বিধিনিষেধ এবং গত ৪৮ ঘণ্টায় পারস্য উপসাগরের ঘটনাগুলো নিয়ে মহাসচিব উদ্বিগ্ন। এই প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধার প্রয়োজন এবং সব পক্ষকে তা সম্মান করতে হবে। মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের সুজাটো মালবাহী জাহাজ। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।